আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা গত 27 তারিখ বিশেষ করে ঢাকা ফিলিস্তিনি কর্মসূচি সম্পন্ন করে বাড়িতে আসার পথে গাজীপুরের ফোবাইল থানাধীন জনাব মাওলানা আখদল জামে মসজিদের সমর্থ খতিব ও ইমাম জনাব মাওলানা শহীদ রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে তথাকথিত দেশে লামাযহাবে জামাত শিবির ওয়াহাবি কওমিরা। আজকে সেই রইসউদ্দিনের হত্যার এখনো পর্যন্ত কোনো খুনিদেরকে ফোবাইল থানার ওসি পুলিশ কর্মকর্তা প্রশাসন এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। বরং যারা রইসউদ্দিনের পক্ষে যারা মিটিং মিছিল করেছে তাদেরকে হয়রানি করতেছে। গতকাল রাতেও ফোবাইল থানার ওসি তিনি প্রশাসনকে নিয়ে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করে ঘরে ঘরে যাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকের দিনে আমরা 5 তারিখ আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ছাত্র সেনার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশস্বরূপ সারা দেশে অবরোধ কর্মসূচি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করার জন্য আমরা এখন সবাই রাস্তায় নেমে পড়েছি, রাজপথে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকে বিজয় হবে। আমরা আশা করছি যে এই সারা দেশ অবরোধ থাকলে সারা দেশের মানুষ উত্তেজিত, সারা দেশের মানুষ এটা সরকারকে অনুরোধ জানাবে, প্রশাসন অনুরোধ জানাবে, ওই ফোবাইল থানার ওসিকে আমরা অনুরোধ জানাবো আপনারা দ্রুত খুনিদেরকে আপনারা গ্রেফতার করুন। আমাদের সাথে এই নাজিরহাট জঙ্কার মোড়ের সকল ড্রাইভাররা, বিশেষ করে সিএনজি মালিক সমিতির সকল ড্রাইভার চালকরা আমাদের সাথে সহমত প্রকাশ করেছেন। একজন ইমাম হত্যার প্রতিবাদে ওনারাও আমাদের সাথে একমত পোষণ করেছেন। জঙ্কার মোড়ের এই যে সিএনজি ড্রাইভার ভাইরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওরা আমাদের সাথে একমত পোষণ করেছেন। ওনারা বলছেন আমরাও ইমামের পক্ষে একজন শহীদ ইমাম রইসউদ্দিনের পক্ষে আমরাও অবস্থান নিয়েছি, আমরা সংহতি প্রকাশ করেছি। আপনারা আমাদের সাংবাদিক ভাইরা আসছেন, ওনাদের থেকে সাক্ষাৎকার নেবেন। ওনারা ইমাম শহীদের পক্ষে, খুনিদেরকে গ্রেফতারের পক্ষে ওনারা আজকে অবরোধ পালন করতেছেন। আজকে ওনারা গাড়ি চালাবেন না, কি বলেন আপনারা? একজন ড্রাইভার ভাই আছেন, উনি বলুক। আসসালামু আলাইকুম। এই অন্যায়ভাবে আমাদের মুসলিম জনতার একজন ইমামকে শহীদ প্রাণ দিতে হয়েছে 26 এই এপ্রিলের পরে। এটা দুরন্ত বিচার চাই, আইনগত ব্যবস্থা ওদের পাশে। আমরা গাড়ি চালাবো না, আমরা সুন্নি জামাতের পথে আছি। আমরা আসসালামু আলাইকুম। আমাদের কথা হলো যেই আলে হাদিস আলে শয়তান ওরা আমাদের একজন খতিবকে হত্যা করে ক্লান্ত হয় নাই, আরো বিভিন্ন গার্মেন্টসের বিভিন্ন রকম পতিতা থেকে মানুষ এনে, মহিলাদের এনে রাস্তা অবরোধ করে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। অথচ একজন ইমামকে হত্যা করা হয়েছে, এর কোনো বিচার নাই। এটা আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন দেশে বাস করছি? খুনিরা পুলিশের গাড়িতে বহর করে এসকর্ট নিয়ে চলতেছে, আর আমাদের একজন ইমামকে হত্যা করার পিছনেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তাই আজকের আমাদের এই অবরোধের থেকে অনুরোধ করব, এই খুনিদের ধরে শাস্তি দিয়ে প্রকৃত নিয়ে বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমরা যতক্ষণ পর্যন্ত রইসউদ্দিনকে হত্যার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের শ্রমিক ড্রাইভার ভাইরা এবং শ্রমিক ভাইরা প্রত্যেকে আমাদের সাথে একাত্ম পোষণ করেছে। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ইমামউদ্দিন রইসউদ্দিনকে হত্যার প্রতিশোধ বাংলার মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 26 এপ্রিল মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আজকের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আজকের অবরোধ সর্বাত্মকভাবে সফল করার জন্য এলাকা জনতার প্রতি আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের সাথে ট্যাক্সি শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার, বাসের ড্রাইভার সবাই একতা প্রকাশ করেছেন। আমরা আল্লামা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ আসামিদেরকে গ্রেপ্তার পূর্বক সুস্থ বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কর্মসূচি আসে আমরা রাজপথে থেকে তা বাস্তবায়ন করব এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো আল্লামা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে আসামিদেরকে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা না করা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণ এই অবরোধে অংশগ্রহণ করছেন। উনিও আমাদের সাথে একাত্ম পোষণ করেছে। কি বলেন আপনি? আলেমকে হত্যার পিছনে আপনার মন্তব্য কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন আলেমকে হত্যা করা হয়েছে এইভাবে, এটা আমরা কখনো আশা করি নাই। একজন আলেমের মুখের সামনে পানি নিচ্ছে, বোতল আবার টেনে নিয়ে দিচ্ছে। সর্বপ্রথম ওই পুলিশের বিচার করতে হবে। যারা
যারা হত্যা করছে তাদেরকে ধরবেন, তার আগে ওই পুলিশকে ধরা লাগবে, যে পুলিশ তার মুখের সামনে পানি নিয়ে বোতলগুলো আবার টেনে নিয়ে চলে আসছে। এজন্য আপনারা এর প্রতিবাদ করবেন এবং তাদের যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের 26 তারিখ মুসলিম বিশ্বের সেই ইসরায়েল বাহিনীর বর্বর নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন থেকে যাওয়ার পথে আমাদের ভাই ছাত্র সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি, ওনাকে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তারা ক্ষান্ত হয় নাই, তারা বিভিন্ন কলোনি থেকে মানুষ এনে, 12টি মানুষ এনে জনমিছিল করেছে এবং পুলিশ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে এবং ওনার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। সেরকম অবস্থায় তাদের মুখে, রইসুদ্দিনের মুখে ফানি আবার নিয়ে ফেলা হয়েছে। কিন্তু আমরা, প্রশাসন এখনো পর্যন্ত নীরব ভূমিকা পালন করতেছে। প্রশাসনের কাছে জবাব চাই। আমার ভাই শহীদ হয়ে কবরে চলে গেছে, প্রকাশ্যে দিবালোকে খুনি, বাহিরে বিভিন্ন হুমকি তুমকি দিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা আজকে পুরা দিন, আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অবরোধ চলবে। খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, এর প্রতিবাদে আমরা, আমাদের সাথে অনেকে ট্যাক্সি চালক সমিতি আমাদের সাথে তারা একত্রতা পোষণ করেছে। ইতিপূর্বে সিএনজি চলতেছে না, সিএনজি বন্ধ করে দিয়েছে। ইতিপূর্বে আমরা এই রোডের মধ্যে, নাজিরহাট এই জঙ্কার মধ্যে আমরা অবরোধ ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা নূরে দিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকের